এবার এবার বলুন আপনি, হ্যাঁ বলুন। আপনি তো বলেছিলেন যে যে মিথ্যে বলছে, হ্যাঁ এই আমাদের মধ্যে কেউ না কেউ তো মিথ্যে বলছে, একজন তো মিথ্যে বলছে। এবারে যে মিথ্যে বলছে সে প্রাসাদে থাকবে কি না সেটা আপনি বিচার করবেন বলেছিলেন। বলুন, বিচার করুন। এখনো যদি আপনাদের মনে হয় যে আমি মিথ্যে কথা বলছি, বলে দিন, আমি চলে যাবো এখান থেকে। আর কোনোদিন আপনাদের মুখ দেখাবো না, এই দেবীপুর ছেড়ে চলে যাবো আমি। না মৃগাঙ্ক, তুমি ঠিক। ক্ষণিকের জন্য আমি বিশ্বাস করেছিলাম আমার সতীমা ফিরে এসেছে। আসলে কি জানো, আমার মনের মধ্যে এখনো সেই বিশ্বাসটা একটু রয়ে গেছে। তাই আমি তোমাকে এই কথাগুলো বলে ফেলেছি বাবা, কিছু মনে করো না। আসলে এবার বুঝছি যে আমার সত্যি বয়স হয়েছে। তাহলে আপনি মানছেন যে আমি মিথ্যে কথা বলিনি? মানছি। না দাদু না, আমি সত্যি কথাই বলছি। এই তো আমাকে আটকে রেখেছিল। মা, মা তুমি আমার কথা বিশ্বাস করো মা। এই আমাকে আটকে রেখেছিল গো। বিশ্বাস করতে তো ইচ্ছে করছে, তোকে বিশ্বাস করেই তো এখানে এসেছিলাম আমরা। কিন্তু কোথায় সতীকে তো দেখতে পেলাম না ভাগীরথী। না, তোমরা বিশ্বাস করে আমার মতন সতীকে ডাকো, দেখবে দেখবে তোমরাও সতীকে দেখতে পাবে গো। বোকা বোকা কথা বলিস না তো। হ্যাঁ, আমি নাকি তোকে তালা দিয়ে মন্দিরে আটকে রেখে দিয়েছিলাম, আর সেই তালা নাকি খুলে দিয়েছে সতী। হ্যাঁ, তার মানে আরে এই দেখুন, দেখুন নিজের চোখে দেখুন, তালা আছে, আছে তালা। তালার তো কোনো চিহ্নই নেই। তাহলে আমি ওকে তালা দিয়ে আটকালাম কি করে? হ্যাঁ, আর সত্যি যদি সে তালা খুলে দিয়ে যায় তাহলে কি সে তালা নিয়েও পালিয়ে গেছে? হ্যাঁ, এই কথা আপনারা মানবেন? হ্যাঁ, কেউ মানবেন? মিথ্যাবাদী কোথাকার। ভাগীরথী তোমার নামে মিথ্যে কথা বলবে কেন? ও তো বুঝতে পেরেছে, ও খুব পরিষ্কার বুঝতে পেরেছে যে আমি ওর পথের কাঁটা হয়ে দাঁড়াচ্ছি। ও যেটা চাইছে সেটা আমি ওকে করতে দেব না। ও গ্রাম থেকে বাচ্চা চুরি করবে, আমি তাতে বাধা দিয়েছি, সেই কারণে আমার নামে যা নয় তাই বলে বেড়াচ্ছে। আরে খাড়া, ওই খাড়া, এই খাড়া নাকি সতীর? হ্যাঁ, সতীর খাড়া। ওরে সতীর খাড়া যদি হতো না, আমি মাথায় করে রাখতাম রে, মাথায়। আমি এবার পরিষ্কার বুঝতে পেরেছি যে এই খাড়া তোর। তুই মন্দিরে লুকিয়েছিলিস, তুই গ্রামের বাইরে যাসনি, আর কালকে রাতের অন্ধকারে আমার মাথার কাছে তুই এই খাড়া রেখেছিস। না না, আমি রাখিনি গো, এদের সত্যিই খারাপ। আমি তো এটা কোনদিন দেখিনি, তাহলে আমি কি করে রাখবো বলো? আমি রাখিনি। আরে তোর সতীর খাড়া ছাড়। এইটা ছাড়। না, এইটা সত্যি। না, না, আমি দেব না। ছাড়। না, না, না। সতীর খাড়া না? হ্যাঁ, সতীর খাড়া। হ্যাঁ, তোর সতীর খাড়ার আমি কি করি? হ্যাঁ, এটা যদি সত্যি সতীর খাড়া হয় না, তাহলে সতী নিজের অস্ত্র বাঁচানোর জন্য নিশ্চয়ই আসবে। সতীর খাড়া? হ্যাঁ, নে তোর সতীর খাড়া নে। তুমি কি করলে? সতীকে আমি কি করে ফেরাবো অস্ত্র? ও আমার সন্তানকে আর ফিরিয়ে দিতে পারবে না, আর পারবে না। কই কই তোর সতী? আসছে না তো? শোন, এরপর থেকে যদি আমাকে এইভাবে ভয় দেখিয়েছিস না, আর গ্রামে যদি কোনো বিপদ হয়েছে এরপর, তাহলে কিন্তু ভাগীরথী কোনো বিপদ ঘটবে না, আর কোনো বিপদ ঘটাবার সুযোগ আমি ওকে দেব না। এবার আমি নিজে ওকে ঘরে বন্ধ করবো। এত মিথ্যে কথা বলিস তুই। তোর জন্য আজকে আমি মৃগাঙ্ককে ভুল ভাবছিলাম। চল চল তুই আমার সঙ্গে। চল, আমি রাখবো না।
বাবা চল বলছি কথাটা শোনো জ্যোতি 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 আমাকে পাগল ভাবছে জ্যোতি তুই এদেরকে প্রমাণ দে জ্যোতি তুই এদেরকে প্রমাণ দে ঠিক বলেছিল, ঠিক বলেছে। ওর ঘরে খারাপ তুই রেখেছিলি। ওঠ, ওঠ। না বাবা কথাটা শোনো মা আমি মিথ্যা কথা বলছি না মা বাবা কথাটা একবার কি আজকে আটকে রাখবো তবে মা শান্তি। আমার কথাটা শোনো বিশ্বাস করো মা বলছি ওই খারাপ আমি রাখছি না ওটা সত্যি খারাপ কোনো কথা শুনবো না আমি তো, কোনো কথা শুনবো না। এই ঘরে বন্ধ হয়ে থাকবি তুই। থাক এখানে। ভেবেছিলাম তুই ভালো হয়ে যাবি, কিন্তু না, বন্ধ হয়ে থাকবি তুই এখানে। এইখান থেকে কোথাও বেরোবি না তুই। না 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 আমি তোমার পায়ে পড়ছি মা আমি তোমার পায়ে পড়ছি আমাকে যে বাইরে যেতে হবে গো ওই সত্যিকে যে খুঁজতে যাবো আবার এই এক কথা বলছিস তুই। মা তোমরা কেন আমাকে বিশ্বাস করছো না মা কেন করছো না মা বিশ্বাস করার মতো কিছু করেছিস তুই? কিছু দেখাতে পেরেছিস? থাক এখানে। তালা কোথায়? তালা, তালা কোথায়? বন্ধ করে রাখবো এখানে, এখানেই বন্ধ হয়ে থাকবি তুই। তালা কোথায়? বিশ্বাস করো মা আমাকে সত্যি বললো গো যে যে আমার অস্ত্রটা আমার কাছে এনে দে আর এও বললো যে যে ওর অস্ত্র ত্রিশূল না গো ওর অস্ত্র খারাপ जल प्रवाह पावित स्थले गले हलम्ब लम्बितांबुजं কি বলেছে খাড়া হ্যাঁ গো খাড়া খাড়া टमट्टमट्टमट्टमड्निनादवड्डमर्वयं चकार चण्ड ताण्डवं तनोतु नः शिवा शिवा जटाकटाह सम्भ्रम भ्रमा भ्रमण निलिम्बनी विलोल बीचि भल्लरी विराजमान मूर्धनि धगज्ज्वलल्ललाटपट्ट पावके किशोर चन्द्रशेखरे কি নাম বলেছে সতী তোকে? কি নাম বলেছে? নেত্রকালী গো নেত্রকালী কালী? আপনারা একবার ভাবুন যে কত বড় চালাক মেয়ে। ভাবুন, অবশ্য হবে নাই বা কেন, কাদের সঙ্গে সঙ্গত করতে দেখতে হবে না, অসুরদের সঙ্গে। শুধু 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 সকালে চোখের সামনে আমার জামাই বাবা যেটাকে খারাপ করে দিচ্ছিল। ছি! একটা কথার উত্তর যে আমি এখনো পাচ্ছি না হিরালাল। এরকম খাড়া এই দেবীপুরে এলো কোথা থেকে? আর যদি ভাগীরথী রেখেও থাকে তাহলে ওই খাড়া পেল কোথায়? এসেছে সে এসেছে 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 সত্যি এসেছে देवी प्रपन्नाति हरे प्रसीद যা বলেছে সত্যি বলেছে। माता ওমা! जगदखिलस्य ওমা! এই খাড়া তুমি পেলে কোথায়? ভাগীরথী ঘরে ভাগীরথী ঘরে ওই খায়াটা সত্যি রেখেছে গো ওটা ওটাই যে সতীর খাড়া গো আরে বাহ! হ্যাঁ? বাহ!
এবার বুঝলাম কি চালাক মেয়ে তুই। হ্যাঁ, শুধু আমার ঘরেই খাড়া রাখিসনি, অন্য সবার ঘরে খাড়া রেখে তুই। কে জানে আমার ঘরে রেখেছি কিনা, আমি যাই গিয়ে দেখে আসি। হ্যাঁ দাদা, যাও তোমার ঘরে, আর আমি আমার ঘরটা দেখি। বৌমা, এই খাড়াটা আমায় দেবে? সতীমা, সতীমা, এই বুড়োটার কথা তোর একবারও মনে পড়লো না রে মা? তুই যদি সত্যি এসে থাকিস তাহলে। সে কি? হ্যাঁ, আরে আপনি আবার বিশ্বাস করতে শুরু করে দিলেন যে সতী এসেছে? হ্যাঁ, এসেছেই তো। তুমি তুমি বলেছিলে না প্রমাণ দিতে? এই তো তার প্রমাণ। খই নাই পাও, এই খাড়া তো পেলে। ও, আমার ঘরে খাড়া রাখা যায় আর তোর ঘরে এই খাড়া রাখা যায় না? হ্যাঁ পিসিমা, পিসিমা, আমি কিন্তু বলছি এ ভাগীরথীরই কাজ, ভাগীরথী খাড়া রেখেছে। কিন্তু মৃগাঙ্ক, ভাগীরথী এতগুলো খাড়া কোথা থেকে পাবে? তাও একটা নয়, দুটো, তিনটে। এই যে এটা আমার ঘরে রাখা ছিল, এটা আমার ঘরে। হ্যাঁ হাসি, এটা 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 আমাদের ঘর থেকে পাওয়া গেছে, আমাদের ঘর থেকে পাওয়া গেছে। এবার এবার তুমি কি বলবে মৃগাঙ্ক, বলো। আশ্চর্য ব্যাপার, আপনারা একই প্রশ্ন আমাকে কেন করে চলেছেন? তাকে প্রশ্নগুলো করবো মৃগাঙ্ক, তুমি বলো। এতগুলো খাড়া কোথা থেকে এলো, কোথা থেকে এলো? মৃগাঙ্ক, আমাদের বলো, তোমার কি মনে হয় এই এতগুলো খাড়া ভাগীরথী রেখেছে? বলো আমাদের। হ্যাঁ, ভাগীরথী রেখেছে তো, ভাগীরথী রেখেছে। আরে এই এই মেয়ে, বল না সত্যি কথা, সবাইকে মিথ্যে কেন বলে চলেছিস? ওরা এত মিথ্যে ধম্মে সইবে না রে, ঠাকুর পাপ দেবে। আমি বলছি তোকে, ঠাকুর পাপ দেবে। ভাগীরথী প্রাসাদে ছিল না, তাই তো মৃগাঙ্ক? হ্যাঁ, তাই তাই। তোমার ঘর থেকে ঠিক এরকম একটা খাড়া পাওয়া গেছে। যদি মেনেও নি ভাগীরথী সবার অলক্ষ্যে সেই খাড়া তোমার ঘরে রেখে এসছে, আর তোমরা কেউ টেরও পাও। ও না টের পাক, ঘরে কেউ ঢুকলে আমি ঠিক টের পেতাম। বিশ্বেশ্বরের ঘরে ঢুকলো, ও টের পাই। যার ঘরে ঢুকলো, যাও টের পাইনি। একবার একবার ভেবে দেখুন। হ্যাঁ, ও এই রাতের সময়টাই কেন বেছে নিল? হ্যাঁ, যাতে এই সময় সবাই ঘুমে মগ্ন থাকবে, কেউ টের না পায়। হ্যাঁ, আমি কিন্তু ঘুমোইনি মৃগাঙ্ক। সমু যাওয়ার পর থেকে রাতে আমার ঘুম আসে না। আমি জেগে বসে থাকি এই আশায় যে সমু হয়তো একবার আসবে, একবার আমায় মা বলে ডাকবে। আমি জেগেছিলাম, তাহলে আমি কেন টের পেলাম না বলো? না, কারণ আমরা সবাই যখন মন্দিরে গেছিলাম সেই ফাঁকে এই কাজ করেছে একজন, কেউ একজন সহযোগী, সহযোগী ভাগীরথীর সহযোগী এই কাজ করেছে। ভাগীরথীর সঙ্গে কেউ একজন আছে, তাই তাই ও ছল চাতুরি করে আমাদের সবাইকে এই প্রাসাদের বাইরে মন্দিরে নিয়ে গেছে, যাতে সেই ফাঁকে ওর সহযোগী এসে সবার ঘরে খাড়া রেখে দিতে পারে, তাই না? বল। মন্দিরে যখন গেছিলাম দরজায় তালা দেওয়া ছিল, কেউ ভেতরে কি করে ঢুকবে মৃগাঙ্ক? ঠিক তখন দরজায় তালা দিয়ে আমরা মন্দিরে গিয়েছিলাম। খিড়কির দরজা দিয়ে ঢুকে থাকতে পারে, খিড়কির দরজা দিয়েই ঢুকেছে। খিড়কির দরজা খোলা না বন্ধ? খিড়কি দরজা তো সূর্য ডুবতেই তালা পড়ে যায় কত মাসে। তা
মানে সেখানে আগে থেকেই তালা দেওয়া হয়ে গেছে। আমরাও সেখানে ছিলাম কর্তামশাই। তোমরা এখানে কাউকে ঢুকতে দেখো তাই তো? আগে না, কাউকে বেরোতে? না কর্তামশাই, কাউকে বেরোতে দেখি। তাহলে মৃগাঙ্ক, ভাগীরথীর কোনো সহযোগী যদি থেকেও থাকে তাহলে সে গেল কোথায়? বলো তো, এদের দিয়ে খোঁজ করাই। যদি প্রাসাদে কোথাও লুকিয়ে থাকে, যাও খুঁজে দেখো তোমরা। আগে কর্তা। কর্তামশাই, তার সাথে কেউ নেই। ভালো করে খুঁজে দেখেছো তো? হ্যাঁ কর্তামশাই, খুব ভালো করে খুঁজে দেখেছি আমরা। বেশ, যাও তোমরা। আগে কর্তামশাই। তাহলে বাইরে থেকে এই প্রাসাদে ঢোকার কোনো প্রশ্নই নেই, কারণ প্রাসাদ চারিদিক থেকে বন্ধ। আর এই খাড়াও ঘরে আগে থেকে ছিল না। হ্যাঁ হ্যাঁ মৃগাঙ্ক, তুমি ঠিকই বলেছ। আমরা যখন মন্দিরে গিয়েছিলাম তখন কেউ এই খাড়াগুলো রেখেছিল, তার আগে নয়। কিন্তু কিন্তু সে ভাগীরথী সহযোগী নয়। সে সতী, সে সতী না গো, সে তো নেত্রকালী। যে নেত্রকালী সেই সতী ভাগীরথী। সতী এবারে নেত্রকালী রূপে এসেছে, নেত্রকালী রূপে এসেছে। আমরা যা পারিনি তুই তা করে দেখিয়েছিস ভাগীরথী। তোর ভক্তি, তোর ডাকে ভাগীরথী সতী আবার ফিরে এসেছে। হ্যাঁ বৌমা, আদিত্যনারায়ণ বাবু একবারে ঠিক কথা বলেছে। রত্নাকর যে বাল্মীকি হয়েছে বৌমা, ওর ভক্তিতে, ওর ডাকে যে সতী মা এসছে গো। আপনারা ভুল করছেন, কিন্তু আপনারা আবার ভুল করছেন। আমি বলছি, এই এই ভাগীরথী আপনাদের আগে অনেক ঠকিয়েছে, মনে নেই? তার সেই অসুর সহযোগীর সঙ্গে মিশে সতীর রূপ পর্যন্ত ধারণ করেছিল। হ্যাঁ, এবারেও ও নতুন করে ঠকাচ্ছে। আমি বলে দিচ্ছি আপনাদের সবাইকে। তুমি তুমি সবাইকে ঠকাচ্ছ। হ্যাঁ হ্যাঁ। এই এই, প্রমাণ করতে পারবি? প্রমাণ করতে পারবি আমি ঠকাচ্ছি? তুমি তুমি প্রমাণ করতে পারবে যে আমি ঠকাচ্ছি? হ্যাঁ পারবো প্রমাণ করতে। দাঁড়া দাঁড়া, কাল সকাল হোক, কাল সকাল হলেই আমি ঠিক প্রমাণ করব যে নিত্যকালী বলে কেউ নেই, গোটা দেবীপুরে নেই। সব ঘরে তুই রেখেছিস, তুই। সত্যি নাকি ফিরে এসেছে, হ্যাঁ, বললেই আমি বিশ্বাস করব? হ্যাঁ, তা আবার হয় নাকি? কিন্তু আমি যে স্বপ্নে দেখলুম সেই খাড়াই তো ভাগীরথীর ঘরে ছিল, তাই বা হয় কি করে? না 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 না, এ কাকতালীয় ব্যাপার। বা হয়তো ভাগীরথীর সেই সহযোগী এইসব কারুকার্য করছে, সেই করছে। সতী নাকি ভাগীরথীকে বাঁচাবে, তাই আবার কখনো হতে পারে নাকি? সতীর কত ক্ষতি করেছে ভাগীরথী, তারপরেও নাকি? তাই বুঝি এই চিনেছ আমাকে? কি যেন নাম বললো ওই সহযোগী? কি ওই নামই আছে নাকি? কি
নাম বললো যে? হ্যাঁ, নিত্যকালী। নিত্যকালী নামই আছে নাকি অন্য কোনো নামে? না, ওই নিত্যকালীকে খুঁজে বার করতে হবে, বাচ্চা বুড়ি যেই হোক না কেন। কিন্তু দেবীপুরে ওই নামে কেউ নেই, থাকলে তো আমি শুনতে পেতাম। তবে কি বাইরে থেকে যারা এলো তাদের মধ্যেই কেউ? হ্যাঁ, তাই হবে। আসার পরেই তো এই সব ঝামেলাগুলো শুরু হলো। একবার যদি ওই নিত্যকালীকে ধরতে পারি না। নিত্যকালীকে ধরবে? দেখি কেমন পারো।